বাংলাদেশের বিয়ে বাড়ির সবচেয়ে জনপ্রিয় ড্রিঙ্কস বুরহানি। আর সেই বুরহানি যদি বাবুর্চিদের সিক্রেট মশলায় ঘরেই তৈরি করা যায় তাহলে কেমন হবে? বিরিয়ানি হোক বা পোলাও মাংস, ভরপেট খাওয়া দাওয়ার পর পেট ঠান্ডা রাখতে কিন্তু এক গ্লাস বুরহানি যথেষ্ট। আর এই বুরহানি শুধুমাত্র ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নিতে পারবেন, যার স্বাদ হবে একদম বিয়ে বাড়ির মতো। বানাতে ইজি আর সময় অনেকটা কম লাগে, আর সব থেকে বড় কথা ঘরে বানানো তাই হেলদি। হ্যালো ফুডিস, দিস ইজ আনি নাম ফ্রম মুস্টা বাংলা। আজ আমি করে দেখাবো কিভাবে বাড়িতেই খুব সহজ উপায়ে বিয়ে বাড়ির স্টাইলে পারফেক্ট বুরহানি বানানো যায়। তো চলুন দেরি না করে দেখে নিই কি কি উপকরণ লাগবে এবং কিভাবে ধাপে ধাপে মশলাগুলো অ্যাড করলে বুরহানির স্বাদ হবে সবচেয়ে বেশি। বুরহানির জন্য আমাদের লাগবে মশলা, তাই যে যে মশলাগুলো ভেজে ব্যবহার করব সেগুলো প্রথমে রেডি করে নিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া আর 1 টেবিল চামচ জিরা। চুলার আঁচ লোতে রেখে ধনিয়া আর জিরা ভেজে নেব। ভাজার সময় খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। ভাজা প্রায় হয়ে গেছে আর জিরা ধনিয়া থেকে দারুণ একটা অ্যারোমা বের হয়েছে। এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি আর জিরা ধনিয়া ব্লেন্ডারে গুঁড়া করে নিচ্ছি। এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা আর ধনে পাতা। পুদিনা আর ধনে পাতার পরিমাণটা আপনাদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করবেন। সাথে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা সরিষা, 2টা কাঁচামরিচ। প্রায় অনেকের বাড়িতেই কিন্তু হাজমোলা থাকে, আমার কাছে এই হাজমোলা বোতলটা ছিল, এখান থেকে 5 থেকে 6 পিসের মতো দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। আমাদের পেস্ট রেডি। এখন বুরহানি তৈরি করে নিতে হবে। প্রথমে পাত্রে নিয়ে নিচ্ছি 3 কাপ টক দই। দইকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে না নিলে কিন্তু বুরহানির টেক্সচারটা স্মুথ হবে না, আর তখন বুরহানিতে দই ছেড়ে ছেড়ে থাকবে। ফেটানো হয়ে গেছে, টেক্সচারটা দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। পুদিনা ধনে পাতার পেস্টটা সরাসরি না দিয়ে ছেঁকে দিচ্ছি। যেহেতু পেস্ট অনেকটাই ঘন, তা অল্প করে জল মিশিয়ে ছেঁকে নিচ্ছি, এতে করে ইজিলি ছাঁকা হয়ে যাবে। ছাঁকনিতে দেখুন কতটা অবশিষ্ট রয়ে গেছে। এই পর্যায়ে একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। ভেজে রাখা জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1/2 চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1 চামচ বিট লবণ, 1/2 চামচ সাধারণ লবণ, টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ। আর চিনি দিচ্ছি 2 টেবিল চামচ। পরে প্রয়োজন অনুসারে চিনিটা ব্যবহার করব। এখন দইয়ের সাথে সব উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। দই এক্সট্রা জল দিতে হবে নাকি দিতে হবে না সম্পূর্ণ ডিপেন্ড করে দইয়ের উপর। দই যদি ঘন হয় তাহলে আপনারা জল ব্যবহার করে পাতলা করে নেবেন। বুরহানি যথেষ্ট ঘন আছে, তাই কিছুটা পাতলা করতে হবে। আমি এতে 1 কাপ জল দিয়ে দিচ্ছি। অনেকেই ভাবতে পারেন ব্লেন্ডারে তো ইজি হয়ে যেত, কিন্তু এই কাজটা ভুলেও করতে যাবেন না। এতে করে নর্মালি বুরহানির যে টেক্সচারটা থাকে সেটা নষ্ট হয়ে যাবে, আর অনেক বেশি পাতলা হয়ে শরবতের মতো হয়ে যাবে। লেবু নিয়েছি, 2 চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে বুরহানি টেস্ট করে নেবেন। প্রয়োজন অনুসারে মশলা, লবণ বা চিনি ব্যবহার করবেন। আমার কাছে চিনিটা একটু কম লেগেছে, তাই এক্সট্রা 1 টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। এখন বুরহানির ঘনত্বটা আমার কাছে পারফেক্ট লাগছে। আমি আবারও টেস্ট করে নিয়েছি, আর টেস্ট একদম ঠিক আছে। আমাদের বুরহানি কিন্তু একদম রেডি। দেখুন কত সহজেই শুধুমাত্র ঘরোয়া উপকরণ দিয়েই বানিয়ে নিয়েছি এই শাহী বুরহানি। আমি ফ্রিজে দই ব্যবহার করেছিলাম, তাই এখনো ঠান্ডা আছে, কিন্তু আপনারা যদি নর্মাল দই ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেন সার্ভ করে নেবেন। মেহমানদারিতে বা যে কোনো অকেশনে এই বুরহানিটা কিন্তু আপনার পরিবেশনকে অনেক আকর্ষণীয় করে তুলবে। আর এই বুরহানিটা খেতে এতটাই মজার, সাথে আপনাকে তৃপ্তিকর একটা ফিল দেবে।
তাই যে বুরহানিটা খাবে আপনাকে প্রশংসা করতে কিন্তু বাধ্য হবে। তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের ফিডব্যাক কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। একটি ছোট্ট রিকোয়েস্ট রইল, যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। সবাই সুস্থ থাকবেন। আমি অনন্যা, দেখাবেন নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।